প্রার্থীদের শেষ সময়ের প্রচারণার খবর জানবো। যুক্ত হয়েছে ইয়াহিয়া মারুফ এবং বগুড়া থেকে জোজেফ হোসেন প্রতীক। প্রথমে যাচ্ছি খুলনায়। টুটুল, আপনি কোন এলাকায় আছেন এবং প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন আমাদের জানাবেন। কিন্তু সকল প্রার্থীরা, খুলনার সব জায়গার প্রার্থীরা কিন্তু তাদের সব শেষ শোডাউন দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন খুলনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি তার সর্বশেষ যে নির্বাচনী মিছিল করছেন, সেই মিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই মিছিলটি শুরু হয়েছে নগরীর রূপসা স্ট্যান্ড থেকে। সেটি কিন্তু এই মিছিলটি এখন শিববাড়ি মোড়ে যে শেষ হবে। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং বিভিন্ন ধরনের ফেস্টুন, বিভিন্ন ধরনের বক্তব্য, স্লোগান তারা নেতাকর্মীরা দিচ্ছেন। যেহেতু আজকেই এই প্রচারণা শেষ হচ্ছে, এজন্য নগরীর ভোটারদের কাছে তারা সব শেষবারের মতন তারা ভোট চাইছেন বিভিন্ন স্লোগান দিয়ে, বিভিন্ন উন্নয়নের কথা বলে। নজরুল ইসলাম মঞ্জু তিনি বিভিন্ন উন্নয়নের কথা বলেছেন এলাকার। একই সময়ে আরিফ, আপনি আরেকটি মিছিল হয়েছে যেটি নারীদের, সেটি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী জাহাঙ্গীর হুসাইন হেলাল তার সমর্থনে, সেটিও আরেকটি স্থানে থেকে শুরু হয়েছিল। সেটি বিকাল 4টার দিকে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মিছিলও অনেক নারী, পুরুষ, শিশু শহর, মানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন শেষ নির্বাচনী প্রচারণা, এবং তারা নজরুল ইসলাম মঞ্জুর সমর্থনে তারা কিন্তু নানান ধরনের কথা বলছেন। আগামী 12 তারিখে, আর 2 দিন পরেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে নজরুল ইসলাম মঞ্জুকে ভোট দেওয়ার জন্যই আজকের এই সর্বশেষ নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলীয় নেতাকর্মী বেলা ফেস্টুন, বিভিন্ন ট্রাকের উপরে ধানের শীষ দিয়ে বিভিন্নভাবে ভোটারদেরকে আকৃষ্ট করতে যা যা করার তাই কিন্তু তারা করছে। এভাবেই প্রচারণার চলছে, এবং ঠিক শেষ মুহূর্তের প্রচারণা হিসেবে এই মিছিলই বলা যায়। এরপরে অবশ্য সন্ধ্যার দিকে তারা গণসংযোগ করবেন। এভাবেই প্রচারণা শেষ হয়ে যাবে। আরিফ, একটু সিলেটে যেতে চাই, বগুড়ার আগে আমরা সিলেটে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আপনি কোন এলাকায় আছেন? আপনার আসনগুলোতে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? সবগুলো মিলিয়ে আমাদের জানাবেন। হ্যাঁ, সিলেটে প্রচারণা আজকে শেষ দিনের প্রচারণা দুপুর থেকেই জমজমাটভাবে চলছে। দুপুরে ছাত্র শিবিরের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানের একটি প্রচার মিছিল নগরের কুট পয়েন্ট থেকে শুরু হয়ে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয়, গণমিছিল। এবং জোহরের পর কিন্তু ব্যবসায়ীদের উদ্যোগে জামাতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হয়। শেষ দিনের প্রচারণা হিসেবে অনেক মানুষের উপস্থিতি ছিল। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনার পিছনে যে মিছিলটি চলতেছে সেটি হচ্ছে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে এই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এই মুহূর্তে নগরীর সুবানীঘাট পয়েন্টে অবস্থান করতেছে। এই মিছিলে সিলেট নগরের প্রত্যেকটি ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা যোগ দিয়েছেন, এবং এই আসনটি সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত। তাই সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার প্রত্যেকটি থানা এবং ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে এই মিছিলে যোগ দিয়েছেন। এই মিছিলের নগরীর ইতিমধ্যে কিন্তু নায়ারফুল পয়েন্ট থেকে সুবানীঘাট পয়েন্ট যতদূর চোখ দেয় ততদূরই এই মিছিল দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, শেষ দিনে এসে কিন্তু আরিফ সিলেটের প্রচারণা এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে এবং প্রার্থীদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান এজেন্ট, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জামাতে ইসলামের প্রার্থী মৌলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপন এবং হলফনামায় তথ্য গোপনের একটি অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন, এবং জামাতে ইসলামের সিলেট মহানগরের জামাতের ইসলামের পক্ষ থেকেও কিন্তু একইভাবে বিএনপির প্রার্থীর এইসব অভিযোগ অস্বীকার করে এবং
তারা বলছেন যে শেষ মুহূর্তে এসে জামাতের প্রার্থীর গণজোয়ার দেখে ভীত হয়ে একটি দল বিভ্রান্তি চালানোর চেষ্টা করছে, মিথ্যা অপপ্রচার করছে। আরিফ, ধন্যবাদ এই ছিল মারুফ। আমার কাছে। আমরা এবার যেতে চাই বগুড়ার নির্বাচনী প্রচারণার খবর শেষ দিনের কেমন কি জানাবেন আমাদের প্রতীক। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বরিশাল 4 আসনের মাটি ও মানুষের নেতা, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব। আবারও পুনরুদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং একই সাথে তারা বগুড়ায় যাতে আর কোনো ধরনের বৈষম্য কিংবা আর কোনো ধরনের বঞ্চনার শিকার হতে না হয়, এই জন্য আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তারা নির্বাচিত করার পরে প্রধানমন্ত্রী যখন তিনি নির্বাচিত হবেন, এই বগুড়া সহ উত্তরবঙ্গের যে আসলে বঞ্চনার গল্পগুলো রয়েছে সেগুলো যাতে আর পরবর্তীতে না থাকে এই প্রত্যাশাই কিন্তু করছেন। এবং ভোটাররা যেটি বলছেন যে আগামীর যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারেন এবং একই সাথে কোনো ধরনের সহিংসতা কিংবা নাশকতা যাতে তৈরি না হয়, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রেখি যে আজকে যে আপনার যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু শেষ দিন এবং আগামীকাল সকাল 7:30 পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চলবে এবং এরপরে আসলে প্রচারণার কোনো সুযোগ নেই সকাল 7:30টার পরে। তো এই যে নির্বাচনের যে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়গুলো রয়েছে, এখানে প্রায় 47 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে থাকবেন নির্বাচনী প্রচারণা যাতে আর না হয় কিংবা আচরণবিধি মানা থেকে শুরু করে নির্বাচনী সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ প্রতীক। এবার আমরা বরিশালে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে আপনি কোন আসনে আছেন, সেখানকার প্রচারণার কি অবস্থা জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের 4 আসন হিজলা মেহেন্দিগঞ্জকে নিয়ে গঠিত, যেখানে আমি আছি মেহেন্দিগঞ্জে। এখানে আপনারা দেখছেন যে জনসভা হচ্ছে ইসলামী আন্দোলনের যে প্রার্থী তার উদ্যোগেই কিন্তু। এবং একটু কথাও জানিয়ে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণার একেবারেই শেষ দিন এবং শেষ দিন সকল প্রার্থী বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজকে এই মাঠে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল খায়ের তিনি আজকে জনসভা করছেন এবং তিনি বক্তব্য রাখছেন। আজকের সভায় কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলনের যিনি আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শায়েখে চরমোনাই, তিনিও উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা এসে যেটি দেখেছি যে এই মঞ্চ থেকেই কিন্তু ঘোষণা করা হচ্ছে যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় যায় বা এই আসনে যদি তারা আসেন এবং বরিশাল 4 আসনে যদি তারা নির্বাচিত হতে পারেন, তাহলে বিগত দিনের যে সিস্টেম ছিল, যে চাঁদাবাজির অবস্থান ছিল, সেই অবস্থান থেকে কিন্তু তা বেরিয়ে আসবে এবং এই অঞ্চলের মানুষ, অর্থাৎ যদিও ইসলামী আন্দোলন একটি ইসলামপন্থী দল, তারপরও সকল ধরনের সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবেন। আমরা এর আগে দেখেছি যে সকালে বিএনপির পক্ষ থেকে বরিশালের সকল আসনেই কিন্তু প্রচারণা এবং গণমিছিল করা হয়েছে। সন্ধ্যায় রয়েছে অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলের প্রার্থীদের প্রচারণা। ফলে বলা চলে যে নির্বাচনের যে পরিবেশ, অর্থাৎ শেষ সময়ে এসে একেবারে জমজমাট হয়ে উঠছে এবং সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন যে জনসভা রয়েছে সেই জনসভায় কিন্তু
আমরা দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণের মধ্য থেকে মানুষ চাইছেন যে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন নিরপেক্ষভাবে হবে এবং তাদের ভোটের ভিত্তিতে তাদের মনোনীত যে প্রার্থী তারা সংসদে যাবে। বরিশালের জেলার কোথাও কিন্তু আমরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার চিত্র দেখিনি। এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। এখন আজকে যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে তাই এখন সর্বশেষ প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন প্রার্থীরা। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী।